তাসিলু আশতাকুহুম দামুন, এবং তাদের সেই ফাটা কাটা জায়গা থেকে রক্ত ঝরতেছে। কুলতু মান হাউলাই, এই যে যাদেরকে লটকিয়ে রাখা হয়েছে এবং চোয়ালকে ফেরে ফেলা হয়েছে, এরা কারা? কালা হাউলা ইল্লাযিনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, এরা হচ্ছে সেই ব্যক্তি যারা তাদের সময়ের আগেই ইফতার করে নিত। কারা? সময় হয় নাই, কারণ আল্লাহ কি বলেছেন, সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, তোমরা সন্ধ্যা মানে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত তোমরা সিয়াম পালন করো। এই লোকগুলা সেই সময় পর্যন্ত অপেক্ষা করতো না। এখানে যদিও বলা হয়েছে যে তারা ইফতার করে নিত, ইফতার মানে কাকে বোঝায় জানেন? ইফতার মানে হচ্ছে আপনি খিদা অবস্থায়, মানে এখন পর্যন্ত সকাল থেকে এই পর্যন্ত কিছু খান নাই, এখন যে খাবারটা খাবেন এটাকে আরবি ভাষায় ইফতার বলে। ইফতার বলতে শুধু মাগরিবের সময় খেলেই যে ইফতার হবে তা না, মানে একজন সায়েম ব্যক্তি সারাদিন না খাওয়ার পরে প্রথম যে খাদ্যটা খায় আরবি ভাষায় এটাকে ইফতার বলে। তো সকালবেলা উঠে তার এখন খাওয়া হারাম ছিল, নিষেধ ছিল, কিন্তু এই লোকটা তার সময় কখন হালাল? মাগরিবের পরে হচ্ছে হালাল, তার না মানে মাগরিবের আজান হয়ে গেলে তার জন্য হালাল, তার আগে তার জন্য কি হারাম। কিন্তু এই ব্যক্তি কি করতো? তার সেই সময় পর্যন্ত অপেক্ষা করতো না, তার আগেই তারা খেয়ে নিত। তার মানে এটা দুই ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত, যারা হয়তো সময়কে লক্ষ্য করে না, তার আগে ইফতার করে ফেলে। আরেকজন ব্যক্তি হবে যারা সারাদিন খেতে থাকে বা রমজান মাসের দিনের বেলায় খেতে থাকে, তাদের সাথে এই আচরণটা করা হবে, তাদেরকে উপরের দিকে লটকে তার চোয়ালটাকে ফেরে ফেলা হবে। মুসলিম জাতি যদি জানতো এবং বুঝতো তাহলে কোনোদিন এইরকম উদ্যুত্ততা তারা দেখায় না। এই হাদিসটা ইমাম ইবনে খুজাইমাতে রয়েছে 1986, সাহিহ ইবনে হিব্বানে রয়েছে 7491, তারগিব ও তারহিবের মধ্যে নাসিরউদ্দিন আলবানী এটাকে হাসান সহিহ বলেছেন, যেটা আপনি 1005 নম্বরে পেয়ে যাবেন। তো তাদের কেউ কেউ যুক্তি দেখায় যে হুজুর অনেক কাজ, যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, যারা দিনমজুরের কাজ করে, যারা মুদির দোকানদার, ওই রাস্তাঘাটে ফলের দোকানদার, ড্রাইভিং করে, যারা মানে ওই গাড়ির যানবাহনের লাইনে যারা চাকরি করে, ওয়ার্কশপে যারা কাজ করে, এই নদীর মধ্যে দেখবেন নৌকাওয়ালাগুলা, মানে ম্যাক্সিমাম যারা কাজের বাহানায় বলে যে আমরা সিয়াম রাখতে পারি না। আপনি ভুলে গেছেন যে আপনি মুসলিম। এই জায়গাটাতেই তো পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছুকে হালাল হারাম বিধান করেন, আল্লাহ তো এটাই বলতে চেয়েছেন যে তোমার সামনে ওই হারাম বিষয়টা একদিন না একদিন আসবে। এখন তুমি সেই হারাম বিষয় থেকে বেঁচে থাকো কিনা, এটাই তো পরীক্ষা। পরীক্ষা কি আর সবসময় হয়? তা রমজান মাস হচ্ছে আমাদের মুসলিমদের জন্য পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন 1 বছর পরে সেটা দিলেন আমাদেরকে? পরীক্ষা করার জন্য। এজন্য কাজ এটা আপনার বাহানা হতে পারে না, এটা শরীয়তে কোনো উযর নয়, বরং কাজের কারণে যেই ব্যক্তিরা মনে করেন যে আমি এখন আল্লাহর বিধান থেকে মুক্ত, আপনি ভুলে গেছেন সেই আয়াত, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ তোমাকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। তার মানে আল্লাহর ইবাদত করতে আমরা বাধ্য, আর এই ইবাদত শুধু ওই কাজের বাহানায় মুক্ত কোনো একটা মুহূর্ত আসলে আপনার উপর থেকে উঠে যায় না। ইউরোপ আমেরিকার মুসলিমদের মনে করে অনেকে যারা ইসলাম গ্রহণ করেছে বা মুসলিম ঘরের সন্তান, তারা ওই টাইট ফিট গেঞ্জি টাইসের সাথে তারা একটা ওই কি বলে নেকাব স্কার্ফ না স্কার্ফ বেঁধে নিল, অথচ বক্ষ তাদের উন্মুক্ত, গেঞ্জি পরে আছে, সে মনে করে যেটা ভদ্র মহিলা, এটাই মনে হয় তার পর্দা, এটা মুসলিম মহিলা। এইভাবে নাজাত পাওয়া যাবে না। যেই বিধান, ফরজ বিধান মদিনার মুসলিম মহিলাদের জন্য ছিল, ওটা পালন করতে হবে বর্তমান সৌদি আরবের লোকদের, বর্তমানে বাঙালি মহিলাদের, সেটা ইউরোপ আমেরিকায় থাকুক, যেই কোনো অবস্থায় থাকুক, তার উপরে আল্লাহর বিধান করা ফরজ। দেশাচার কোনো কিছু হালাল হয়ে যায় না। যেই পোশাক হারাম সেটা সব দেশে হারাম, যেইভাবে বেপরদা হওয়া হারাম সেটা ইউরোপ আমেরিকায় থাকলেও হারাম। উলঙ্গ পরে আছে সেখানেও আপনাকে এটা বললে চলবে না যে ও তো উলঙ্গ, আমি তো পোশাকটা পরেছি, এটা কোনো মুসলিম মহিলার কথা হইতে পারে না। এই জন্য যে কোনো মৌসুম, যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান পালন করতে আমাদেরকে বাধ্য করা হয়েছে। যেখানে আমরা অপারগ, আল্লাহকে আপনাকে আমাকে ছাড় দেয়নি,
আমরা যদি মুসাফির হই, আল্লাহকে আমাদেরকে কসরের ব্যবস্থা দেয়নি? আল্লাহ তো বলেছে যে তুমি অসুস্থ হয়ে গেলে তাহলে ছেড়ে দাও, পরে তুমি কাজা করো, বলেনি? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের ক্ষেত্রে যেখানে যুদ্ধের ময়দানকে পর্যন্ত আল্লাহ কজ হিসাবে নেয়নি, বলছে রক্ত ঝরবে নামাজ চলবে, রক্ত ঝরবে নামাজ চলবে। তেমনি রমজান মাস চলে আসছে, আপনি সুস্থ, আর কোনো বাহানা চলবে না, আপনার বিকল্প কোনো পথ নাই। এই বিকল্প পথ হচ্ছে ওই ব্যক্তির জন্য যে অপারক, যেই ব্যক্তি কোনোদিন ক্ষমতা পাবে না সিয়াম রাখার, তার জন্য বিকল্প পথ যে সে ফিদিয়া দেবে বা তার বদলা সে মরে গেলে অন্য কেউ কাজা করে দিবে। জীবদ্দশায় আপনার কাজা চলবে না, যে আপনার হয়ে কেউ রেখে দিবে কাজা, এটা চলবে না ততদিন পর্যন্ত ফিদিয়া। আপনি মরে যাবেন, বাকি থেকে যাবে, সেটাকে অন্য কেউ কাজা করে দিবে। কিন্তু এর বিকল্প পথ সুস্থ ব্যক্তির জন্য হবে না। আপনি বলতেছেন আপনি কাজের কারণে রাখতে পারেন না, এটা মোটেও কাম্য নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি আল্লাহর বিধান পালন করতে বাধ্য। যে আয়াতগুলো আপনি পর্যায়ক্রমে সূরা আয-যারিয়াত 51 নম্বর, সূরা 56 এবং সূরা আল হিজরের 99 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইজন্য কোরআনে উল্লেখ করে দিয়েছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার বান্দারা যারা আমার প্রতি ঈমান এনেছো, ইন্না আরদি ওয়াসিয়া, আমার জমিন হচ্ছে প্রশস্ত। আশ্চর্য হয়ে যাবেন যে এই জমিন প্রশস্ত কথাটা আল্লাহ তার ইবাদতের সাথে যুক্ত করে দিয়েছে। ইন্না আরদি ওয়াসিয়া, আমার জমিন প্রশস্ত, ফাইয়ায়া ফা'বুদুন, অতএব তুমি আমার ইবাদত করো। কেন বলেছেন আল্লাহ? তার মানে আল্লাহর ইবাদত করতে হবে, এটা হচ্ছে মূল। এখন আল্লাহর জমিন যেহেতু প্রশস্ত, আল্লাহর সময়ও প্রশস্ত, দিনের বেলায় কাজ না পেলে তুমি রাতের বেলায় করো, কিন্তু সিয়াম তোমাকে রাখতে হবে এনিহাও, যে কোনো অবস্থায়। সুস্থ ব্যক্তি মুসলিম, আপনাকে আমাকে সিয়াম রাখতেই হবে। এই জন্য মুসলিম শাসকদেরকেও সেই ব্যবস্থা করে দিতে হবে। যেমন সৌদি আরবে, দুবাই, তারা ম্যাক্সিমাম ইসলাম পালন না করলেও পৃথিবীতে যত দেশে যতটুকু ইসলাম পালন করা হয় তার চেয়ে সব থেকে বেশি পালন করা হয় সৌদি আরবে, এবং তারপর পরে আরব দেশগুলোতে পালন করা হয়। যদিও তাদের মধ্যে বেদিনের মাত্রা বেশি, কিন্তু তারাও রমজান মাসটাকে কদর করে দিনের বেলায় ডিউটিকে মওকুফ করা হয়, শর্ট করা হয়, এবং রাতের বেলায় ডিউটিটাকে বাড়ানো হয়। তাহলে আমাদের মুসলিম শাসকদেরকে সেই ব্যবস্থা করতে হবে, এবং দোকানের মালিকদেরকে সেই ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে দুপুর পর্যন্ত কোনো কাজ চলবে না, দুপুরের পর থেকে ইফতারি, তারপর রাত 10টা পর্যন্ত আপনি করেন, কিন্তু সব দিক থেকে একটা মুসলিমকে তার ধর্মকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়া ফাইয়ায়া ফা'বুদুন। আর এই আয়াতটা প্রত্যেক ওই ব্যক্তির জন্য যারা হারাম দেশে রয়েছে, মানে কুফফারদের দেশে হারাম কর্মে লিপ্ত, এমনকি মুসলিম দেশের থেকেও যারা বিভিন্ন সুদি, বিভিন্ন হারাম প্রোডাক্ট কোম্পানির সাথে লেগে আছেন, আপনার জন্য এই আয়াত। যারা হারাম কাজ ছাড়তে পারেন না, ব্যবসা ছাড়তে পারেন না, আল্লাহ আপনাকে বলেছেন ইন্না আরদি ওয়াসিয়া, আল্লাহর জমিন কিন্তু প্রশস্ত। তুমি খোঁজো, তোমার রিজিক অন্য কোথাও সন্ধান তুমি পাবে, তবে হারাম থেকে বাঁচো। ফাইয়ায়া ফা'বুদু, তোমার মূল কাজ হচ্ছে তুমি আমার ইবাদত করবে।